apologize. আজকের গন্তব্য বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদ। আজকে যাব সেই ইউনেস্কো স্বীকৃত বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে যেতে পারবেন। ঢাকা থেকে যদি যান ৬৫০ টাকা ভাড়া, খুলনা থেকে ৫০ টাকা ভাড়া, আর বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে ২০ টাকা ভাড়া। আর এখানে প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা, শিক্ষার্থীর জন্য ১০ টাকা টিকিট মূল্য। আমি এখন এই যে ৩০ টাকা দিয়ে টিকিট কাইটা এই বাগেরহাট জেলার ৬০ গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করব। এই যে এখানে সাপ্তাহিক বন্ধ, রবিবার এখানে সাপ্তাহিক বন্ধ, আর সব দিনই খোলা থাকে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। এই যে আমি মেইন গেট দিয়ে ঢুকলাম, ঢুকার সাথে সাথে এখানে এই যে লেখা আছে ভিডিও ফটোগ্রাফি নিষিদ্ধ। আর আমি এখন সেই দিক নির্দেশনা দেওয়া আছে এই পাশে একটা, এই যে বাগেরহাটের জাদুঘর, এটার ভিতরে হলো বাগেরহাট জাদুঘর। এখানে যাব না, এখন আমি ৬০ গম্বুজ মসজিদে যাব, যার জন্য এই যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসারে চলে যাব। এই যে মেন গেট, এটা মেন গেট, এই মেন গেট দিয়ে আমি প্রবেশ করলাম ৬০ গম্বুজ মসজিদ। ওই যে দেখাই যাচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। আমি এখন সেই মসজিদের ভিতরে প্রবেশ করব। ইউনেস্কো স্বীকৃত সেই ৬০ গম্বুজ মসজিদ, যেটা ২০ টাকার মধ্যে দেওয়া আছে বাংলাদেশের মুদ্রায়। এই যে একদম মসজিদের ভিতরে প্রবেশ করছে। ভিতরে প্রবেশ করার পরে এখন ৬০টা যে গম্বুজ আছে সেটা দেখবো, দেখি এখানে ৬০ গম্বুজ আছে কিনা। এইখানে গুনে দেখলাম যে ৬০ গম্বুজ বেশি আছে ৪টা। কেন ৪টা বেশি আছে? ওই ৪ কোনায় ৪টা গম্বুজ, সব মিলিয়ে ৬৪টা আছে। আমার মনে হয় ভেঙে যাওয়ার ভয়ে কাজ করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সাদা রং, এখানে কিছু কাজ করা হয়েছে যেহেতু অনেক বছর আগে, যার কারণে এই যে ভেঙে যাওয়ার ভয়ে, অর্থাৎ ভেঙে পড়ার ভয়ে ভিতরে কিছু কাজ করা হচ্ছে আমার মনে হয়। দেখতে অনেকটাই বড়, ওই যে দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল বড় একটা মসজিদ। ৬০ গম্বুজ নাম দিয়েছে। গম্বুজের সাথে মসজিদের যে আয়তন, মসজিদের যে একটা দৈর্ঘ্য আছে, বিশাল বড়, এই বিশাল বড় মসজিদ, অসাধারণ। সেই মসজিদের ভিতরে আমি প্রবেশ করছি। এই যে দেখেন এই মসজিদে এই পাশ থেকে যদি দেখায়, এই যে গম্বুজ ৬০টা যে গম্বুজ, এটাই দেখেন, এই যে দেখতেই পারবেন ৬৪টা আছে ওই যে ৪টা সহ। এই যে ৬০ গম্বুজ মসজিদ থেকে আমরা এখন সেই গেট দিয়ে বের হয়ে পাশে একটা পুকুর আছে, সেটা হলো খান জাহান আলী পুকুর। সেই খান জাহান আলী পুকুরে যাব। এই যে খান জাহান আলী পুকুর বা দিঘি বলে যাকে, সেই পুকুর বা দিঘিতে এই যে পাশে অসাধারণ সুন্দর, এই যে দেখেন শাপলা ফুলের, এই যে অনেক সুন্দর শাপলা ফুল ফুটে আছে। এই যে পুকুরে গোসল করা নিষেধ, এখানে গোসল করা যাবে না, এটা সাইনবোর্ডে দেওয়াই আছে। তারপরে যদি আপনি নামেন, এখানে কুমির যদি নিয়ে যায় তাহলে কিছু করার নাই। এই যে দেখেন সুন্দর করে লেখাও দেওয়া আছে যে পুকুরে গোসল করা নিষেধ, ওখানে কাড়া তার দেওয়া আছে, ওইবারে যাইতে পারবেন না আপনি। এই যে দেখেন ঐতিহাসিক সেই শাপলা ফুলও তোলা যাবে না, শাপলা ফুল তোলাও নিষেধ। খান জাহান আলী দিঘি বা খান জাহান আলী পুকুর পার আপনি বিকালের সময় বা দুপুর টাইমে অনেক শান্ত থাকে, ছায়া থাকে। আপনি এই যে ঘোরা শেষ করে এই যে খান জাহান আলী সেই রোডেই ৭ গম্বুজ মসজিদের সামনে অনেক রেস্টুরেন্ট আছে, খাবার দোকান আছে, চাইলে আপনি খাবার খাইতে পারবেন। এই যে বাগেরহাট সাতক্ষীরার যে অরিজিনাল চিংড়ি, এই যে দেখেন এই যে অরিজিনাল চিংড়ি মাত্র ১৫০ টাকা, ১৫০ টাকা হলেই চিংড়ি খাইতে পারবেন। সামনে আছে সিঙ্গার মসজিদ। ৭ গম্বুজ মসজিদের সামনে অসাধারণ নৈসর্গিক সেই সুন্দর দেখতে, অসাধারণ পুরানো। এই দেখেন এই যে একদম গম্বুজ এই পাশটায় একদম আগের যে ইগুলা ছিল, ইটের যে কালার সেটা খুইয়া পড়ে গেছে। দেখেন এই যে একদম কালার উঠে গেছে। এটা যদি একটু ভিতরে থেকে দেখানোর চেষ্টা করি যে ভিতরের সাইডটা কিরকম, এই যে এখন ভিতরে যাব, দেখেন এই যে ভিতরে কালার নাই, একদম সাদা হয়ে গেছে, এই যে জং ধরে গেছে কি নাকি,
রং শ্যাওলা পড়ে গেছে, দেখছেন? এই যে একদম সিঙ্গার জামে মসজিদ, এটা ৬০ গম্বুজ মসজিদের সামনে এটার অবস্থান। এই যে দেখেন একদম কালার, এক সাইড আবার ফাইটাও গেছে। তো আপনারা যারা এই ৬০ গম্বুজ মসজিদ ভিজিট করতে যাবেন তারা আপনার এই সিঙ্গার মসজিদ দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন।